হাই এভরিওয়ান, আমি শাইনি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। অ্যান্ড ওকে তো চিনতেই পারছো, হচ্ছে বর্ণালী। আমার আগের এক দুটো ভিডিওর মধ্যেও ছিল। ওর বার্থডে তো অনেকদিন আগেই চলে গেছে, বাট ট্রিটটা বাকি রয়ে গেছিলো। তাই আমরা দুজন মিলে প্ল্যান করেছিলাম যে আমরা একদিন মৃত্তিকা রেস্টুরেন্টে খেতে যাব, যেটা কিনা কাবা মোড়ের থেকে একটু আগে অবস্থিত। আর এখানে খেতে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, কারণ প্রচুর সুন্দর অ্যাম্বিয়েন্স আর অনেক অনেক ছবি ভিডিওস তুলবো বলে। এই যে ম্যাডাম আসছেন হাসতে। অ্যাকচুয়ালি এখানে আমি আগেও খেতে গেছিলাম, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি। এরপরে আবার গেলে আমি ডিটেলস এই রেস্টুরেন্টটার ফুল ভিডিও তোমাদেরকে দেবো। আমাদের দুজনের এই বেরোনোর প্ল্যানটা অনেকদিন আগে থেকেই হয়েছিল, কিন্তু কোনো না কোনো কারণে ভেঙে যাচ্ছিল। কখনো ওর এক্সাম পড়ে যাচ্ছিল, তো আমার শরীর খারাপ হয়ে যাচ্ছিল। বাট অবশেষে গিয়ে পৌঁছালাম। অ্যান্ড বর্ণালীকে গিফট দেওয়ায় ওর কি এক্সপ্রেশন ছিল সেটা তোমরা নেক্সট ক্লিপে দেখতে পাবে। তো বার্থডে তো অনেকদিন আগেই চলে গেছে, বাট আজকে যেহেতু আমরা ট্রিটে এসেছি, তাই দিস ইজ ফর ইউ অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু ওপেন দিস। শি ওয়াজ স্টিল কনফিউজ টু ওপেন দ্যাট। তখনও গেস করতে পারছিল না যে ওর ভেতরে কী আছে অ্যাকচুয়ালি। এখনো গেস করতে পারছি না কি মিলেছে মুখটা। সত্যি ওর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল যে ও কতটা খুশি হয়েছে ওর নিজের পোর্ট্রেটটা পেয়ে। আর কাউকে তার নিজের পোর্ট্রেট দিয়ে এত হ্যাপি করতে পেরেছি, এটা ভেবে আমারও খুব আনন্দ হচ্ছিল মনে মনে। তারপর আরও কিছু গিফটস নিয়ে গেছিলাম ওর জন্য, যেমন কাঁচের ছুরি আর চকলেটস, আর সেগুলো পেয়েও ও আরও বেশি হ্যাপি হয়ে গেছিলো। তারপরে আমাদের খাবারও চলে এসেছিলো, বাটার নান, মাটন কষা, মাটন বিরিয়ানি, আর পরে একটা ভেটকি পাতুরি অর্ডার করেছিলাম, সেটার আর ক্লিপস নিতে ভুলে গেছি। গ্যাসের ক্রাইসিসের জন্য অত কিছু অ্যাভেলেবেল ছিল না, বাট যেটুকুনি খেয়েছি খুব ভালো খেয়েছি, খুব টেস্টি ফুড ছিল। আর এইভাবেই কেটে গেল কালকের দিনটা।